গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আছি শিয়ালদাতে আর আজ যাব কলকাতা ইউনিভার্সিটিতে। শিয়ালদাতে এসে শিয়ালদার যে উত্তর দিকের যে গেটটা আছে বা শিয়ালদার যে উত্তর সেকশানের যে বাইরে যাওয়ার পথটা আছে সেই পথ দিয়ে আপনাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে সামনে থেকেই এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল আর্ট স্যালন, এর পাশ থেকেই একদম সোজা একটা রাস্তা গেছে। এই রাস্তা ধরে আপনাকে একটু এগিয়ে যাওয়ার পরে উপরে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যাপতি সেতু, আর ঠিক এর নিচে থেকে একটা গলি মতো তৈরি হয়েছে উল্টো সাইডে যাওয়ার জন্য। এই গলির মধ্যে থেকে আপনাকে ঠিক ব্রিজের নিচে থেকে আপনাকে ঠিক অপর দিকের রাস্তাতে আপনাকে যেতে হবে এইভাবে এগিয়ে। তো ব্রিজটা ক্রস করার মানে নিচে থেকে যাওয়ার পরে এই যে সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনাকে ডান দিকে সোজা এগিয়ে যেতে হবে একদম। এই পথটা ধরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই ব্রিজের নিচে থেকে আবার একটা পথ দেখতে পাবেন। তবে এই পথ ধরে আপনাদেরকে সামনে এগোতে হবে না। বাঁ দিকে দেখবেন যে এরকম একটা দোকানের বোর্ড দেখতে পাবেন। এই যে সোজা পথটা গেছে এই পথে যাবেন না, বাঁ দিকে দেখবেন দি ছায়া স্টোর্স বলে একটা বোর্ড দেখতে পাবেন। ঠিক এর বাঁ দিক থেকে একটা রাস্তা গেছে ও ডান দিক থেকে একটা রাস্তা গেছে। তো আপনি ডান দিকের যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। সো এই পথ ধরে আপনারা এই যে চলে এলেন এমজি রোডের কাছে, এখানে যে বাস স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন, এই বাস ধরেও আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলেজ স্ট্রিটের কাছাকাছি পৌঁছে যাবেন। এই বাস অটো এখানে প্রচুর আছে সেটা ধরে, বা আপনারা হেঁটেও যেতে পারেন, হেঁটে বেশিক্ষণ সময় লাগবে না। সো আপনারা এমজি রোড ধরে আবার সোজা এরকম ফুটপাথ ধরে সামনের দিকে হাঁটতে থাকবেন। সো গাইজ এই রাস্তা ধরে যেতে যেতে আপনারা একটু এগোতেই সামনে দেখবেন যে সুরেন্দ্রনাথ কলেজ। সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশ দিয়ে এদিকে হচ্ছে আপনার কলেজটা, আর ঠিক সামনের দিয়েই আপনাদেরকে হেঁটে যেতে হবে। এই দিকে নয়, আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিভিন্ন কারণে বিভিন্ন জন গিয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যায় তাদের মাইগ্রেশন নেওয়ার জন্য। তো মাইগ্রেশন নেওয়ার জন্য আপনাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির এই কলেজ স্ট্রিটের কাছে যে ক্যাম্পাসটি আছে সেখানেই আপনাদেরকে যেতে হবে। আর এখানে যাওয়ার সবথেকে সহজ পথটি আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে। আমি নিজে মাইগ্রেশন নেওয়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। যারা যারা মাইগ্রেশন কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় বা কিভাবে তুলতে হয় যদি না জেনে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে মাইগ্রেশনের ভিডিওটা দেখে আসবে। যে পথটা দিয়ে আমি যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির উদ্দেশ্যে, সেই পথটাতে ভুল করার
কোনো কারণ থাকে না, কারণ সোজাসুজি ফুটপাত ধরেই হাঁটতে হয় এদিক ওদিক না গিয়ে। তবুও যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে দোকানগুলোর নাম এই যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেইগুলি আপনারা দেখে বা বিল্ডিংগুলো চিনে আপনারা সহজেই যেতে পারেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য, যখন কোনো স্টুডেন্ট না জেনে শুনে রাস্তায় বেরিয়ে যায় কোথাও যাওয়ার জন্য, তখন খুবই প্রবলেমের মধ্যে পড়ে। বিভিন্ন জনকে জিজ্ঞেস করার পরেও অনেক সময় সঠিক জায়গাতে পৌঁছতে পারে না সঠিক সময়। তাদের সময়ের যাতে না কোনো রকম নষ্ট হয় সেই জন্যই এই ভিডিওটা বানানো। সময়ের মধ্যে তারা যাতে সহজেই তাদের এই যে ইউনিভার্সিটি বা গন্তব্যে পৌঁছে যায় সেই জন্য বিভিন্ন কলেজ বা অন্যান্য অনেক ভিডিওয়ে আমি করে থাকি। যদি আপনারা অন্য কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে আরও বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো দেখতে পারেন। সো গাইস, রাস্তার উল্টো সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওপর দিকে চলে গেছে, এটা হচ্ছে সূর্য সেন স্ট্রিটের রাস্তা। এদিকে যাদের দরকার থাকে তারা এদিক থেকে যেতে পারেন। এবং সূর্য সেন স্ট্রিটে খুব কম দামে ভালো খাতা পাওয়া যায়। তো যদি খাতা কিনতে চান তারা এই পথ ধরে যেতে পারেন। অনেকগুলোই দোকান আছে সূর্য সেন স্ট্রিটের ওই দিকে, তাই খাতা কেনার হলে ওই দিকে গিয়ে আপনারা কিনতে পারেন। যেহেতু সম্পূর্ণ জার্নিটাই আমি ভিডিওগ্রাফি করেছি, তাই কোনো জায়গায় কাট করা হয়নি, তাই আপনাদের কোনো রকম অসুবিধা হবে না রাস্তা চিনতে। ভিডিও ছোট করার কারণে আমি যদি কেটে কেটে ভিডিওটা করতাম তাহলে অনেক শর্টে ভিডিওটা এবং গুছানো হতো। তাতে কি হতো, যারা এই ভিডিও দেখে ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে আমার ভিডিওতে, সেরকম অসুবিধা কারোর হয় না, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটাই একদম সামনে তুলে ধরি। তো এই যে এখানে চলে এসেছি, এবার রাস্তাটা পার হতে হবে, সিগন্যাল দেখে পার হবেন। রাস্তায় অযথা ছোটাছুটি করবেন না, কলকাতার রাস্তা। বিভিন্ন জন গ্রামের দিক থেকেও যায়, কারণ তাদের কলেজগুলো গ্রামের দিকে। মাইগ্রেশন যারা নিতে চায় বেশিরভাগ কলেজ গ্রামের দিকে, তারা অত কলকাতার রাস্তায় যায়নি, তাই রাস্তা একটু দেখে শুনেই পার হবেন। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার ধারে ধারে প্রচুর কিন্তু বিয়ের কার্ডের যে দোকানগুলো, সেই দোকানগুলো প্রচুর একদম সারিবদ্ধভাবে দেখতে পাই আমরা। তো এখানে যারা বিয়ের কাট করতে ইচ্ছুক তারা এখানে এসে বিয়ের কাট করতেও পারেন। বিগত বছর আমি একটা শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যাওয়ার ভিডিও বানাই। সেই ভিডিওটা এখন প্রায় 10,000-এরও বেশি লোক দেখেছে, আর তাদের অনেক হেল্পও হয়েছে, তারা অনেকে কমেন্টে জানিয়েছেন।
রাস্তায় এরকম ছড়ানো ছিটানো বইয়ের দোকান দেখতে পেলে বুঝে যাবেন যে কলেজ স্ট্রিটের খুব কাছাকাছি চলে এসেছেন আপনি। ডান দিকে উপরের দিকে তাকিয়ে দেখবেন যে আনন্দ পাবলিকেশনের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং থেকে ঠিক অপোজিট দিকের গলিতে আপনাকে যেতে হবে, কারণ এর উল্টো সাইডেই কলেজ স্ট্রিট আপনার শুরু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিকেশন, আর এই হচ্ছে বিল্ডিংটা, ঠিক এর উল্টো সাইডে আপনাদের যেতে হবে, মানে এই গলির মধ্যে থেকেই ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আপনি পৌঁছবেন। এই যে উল্টো সাইডে এই গলিটার মধ্যে থেকে আপনাদেরকে ভিতরের দিকে এগিয়ে যেতে হবে, আর এখান থেকেই কলেজ স্ট্রিট প্রায় শুরু হচ্ছে বলতে পারেন, মানে বই দোকানগুলো, বিভিন্ন পাবলিকেশন, বিভিন্ন বই এখানে পেয়ে যাবেন খুবই কম দামে। আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সংস্কৃত কলেজ। এর সামনে থেকেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে ডান দিকে তাকালে দেখতে পাবেন যে ইন্ডিয়ান সেই কফি হাউস, সেই পুরনো মান্নাদের গানের সেই কফি হাউস, যেখানে রবীন্দ্রনাথ, নেতাজি সবাই আসতেন। সো এই কফি হাউসের একদম সামনে থেকে আপনাদেরকে রাস্তাটা পেরোতে হবে অপর দিকে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে। তো এই রাস্তাটা পেরোলে উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এই প্রেসিডেন্সি কলেজের সামনে থেকে একদম বাঁ দিক ধরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তো আগে রাস্তাটা আপনারা দেখে শুনে অবশ্যই পেরোবেন। সো গাইস, এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে। আর এই প্রেসিডেন্সি কলেজের এই যে বাঁ দিক থেকে, মানে সোজা এসে একদম প্রেসিডেন্সির দিকে মুখ করে বাঁ দিক থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এর ধারে ধারে দেখতে পাচ্ছেন কেমন বই সাজানো, আর বইয়ের দোকানগুলো। এখানে কিন্তু খুব কম দামে আপনারা বই পেয়ে যাবেন, যে কোনো সাবজেক্টের বই। কারণ এই যে কলেজ স্ট্রিট, এটা শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের নয়, অল ওভার ইন্ডিয়া, অল ওভার এশিয়াতে একটা বড় বইয়ের মার্কেট হিসেবে পরিচিত পায় আর কি। তো এই রাস্তা ধরে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আমি যেদিন এই ভিডিওটা করতে রাস্তায় নেমেছিলাম, বা যেদিন ভিডিওটা করছিলাম, কলেজে যাচ্ছিলাম, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, সেই দিন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো এই গরমের মধ্যে আর এই ক্যামেরা ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে যে ভিডিওটা করেছি, যাতে কিছু মানুষের হেল্প হয় সেই জন্যই করেছি। যদি কারোর হেল্প হয়ে থাকে আর এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এই মোড়টাতে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, এই যে বিল্ডিং একটা আছে, এই বিল্ডিংয়ের পাশ থেকে আপনাদেরকে ডান দিকে চলে যেতে হবে, ঠিক আছে। সোজা আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ভিডিওতে প্রত্যেকটা মোড় খুব ভালোভাবে দেখানো হয়েছে। এই মোড়গুলো আপনারা অবশ্যই চিনে রাখবেন, কোন বিল্ডিং বা কোন দোকানের পাশ দিয়ে যাচ্ছেন। এই বিল্ডিংগুলো দেখেই আপনাদেরকে আবার বাড়িতে ফিরতে হবে, সেইগুলো অবশ্যই মনে রাখবেন। ভিডিও দেখে দেখে চলে তো যাচ্ছেন, কিন্তু ফেরার সময় অবশ্যই দেখে দেখেই ফিরবেন। তো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে সামনের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। সো গাইজ, এই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আর এই ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে প্রথমে প্রবেশ করতে গেলে সিগনেচার করে আপনাদেরকে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে উপরের একতলাতে, এইখানে হচ্ছে মাইগ্রেশনের কাজ হয়। আর এই সিঁড়ি দিয়ে উপরে আপনাদেরকে উঠে যেতে হবে। সিঁড়ি থেকে উপরে ওঠার পরে এই প্রথমের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে মাইগ্রেশনের কাজ হয়।